ক্রমেই ঘনীভূত হচ্ছে নদিয়া সীমান্তের মাঝদিয়ার বাংকার রহস্য। কে মূল মাথা, জমির মালিকই বা কে? খোঁজে লাগাতার তল্লাশি কৃষ্ণগঞ্জে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হচ্ছিল নিষিদ্ধ কাশির সিরাপ। প্রাথমিক তদন্তে কার্যত নিশ্চিত বিএসএফ এবং পুলিশ। ঘটনাস্থলের 7 কিলোমিটার দূরেই মাঝদিয়া সংলগ্ন টুঙ্গি চেকপোস্ট রয়েছে। ওপারে বাংলাদেশের দর্শনা জেলা। টুঙ্গি এলাকার কাঁটাতারহীন এলাকা, ফেন্সিডিল এবং সোনা চোরাচালানের ট্রানজিট রুট। বাংলাদেশে অস্থিরতা বাড়তেই সেখানে কড়া প্রহরা রাখা হয়েছে, আর তাই জন্যই কি বাংকারে পাচার সামগ্রী মজুতের বন্দোবস্ত করা হয়েছিল। তদন্তে উঠে আসছে এরকমই সম্ভাবনা। আজও কৃষ্ণগঞ্জে যান বিএসএফ আধিকারিকরা, সঙ্গে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো টিম ছিল। উদ্ধার হওয়া 4টি বাংকারের মাপঝোপ করেন তারা। আমাদের প্রতিনিধি অরূপ দাস ঠিক কি দেখাচ্ছেন দেখাবো। গত শুক্রবার নদিয়ার মাঝদিয়ার যে মাঝদিয়া কলেজ রয়েছে, সেই কলেজের উল্টো দিকেই বসত বাড়ি এবং জমি জায়গা আছে। সেখান থেকে বিএসএফ উদ্ধার করেছিল 4টি বাংকার, যেখানে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়েছিল। আমরা নতুন আবার আজকে রবিবার প্রজাতন্ত্র দিবসে একটা নতুন জায়গা পেলাম, যে জায়গাতে কিছু গর্ত করা আছে এবং প্লাস্টিকের একটা ক্যাবিনেট করা ছিল। আমাদের সন্দেহ হচ্ছে হয়তো প্রথম দিকে যখন এই চোরাচালানকারী যারা রয়েছেন তারা অল্প কিছু মাল হয়তো এসব জায়গাতেই রাখতো এবং এখান থেকে হয়তো পাচার করতো। যখন আস্তে আস্তে ধীরে ধীরে এই চোরাচালানকারীরা ব্যবসা বড় করেছে, তখন তারা কিন্তু এরকম একটা স্থায়ী ঘর করেছে এবং সেখানে কিন্তু স্থায়ী কংক্রিট একদম সে বাংকার করেছে এবং এই ঘরের মধ্যেই রয়েছে বাংকার। এবং সেই বাংকারে সবাই কিন্তু যারা চোরাচালান করে যুক্ত তারা কিন্তু রাখতো কাশির সিরাপ এখনো পর্যন্ত। তবে অন্য কিছু রাখতো কিনা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ, কারণ এরকম ধরনের বাংকার এবং সেখানে কিন্তু যে অন্যান্য সমাজ বিরোধী কাজকর্ম থাকতেও পারে, সেটা কিন্তু তদন্তের বিষয়। সেটা কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেখবে, সেটা বিএসএফ দেখবে। অবশ্যই কিন্তু এই ধরনের যে টিনের বাড়ি, টিনের ঘর, তার মধ্যে যে এখানে বসবাস করতো মানুষজন এবং সেখানেই রান্না বান্না, খাওয়া দাওয়া এবং তাসের আসর বসতো এবং সেখানে এই ধরনের ব্যবসা চলতো, এটা কিন্তু এলাকার মানুষরা কেউ কোনো মুখ খুলছে না। তারা বলছে জানেনই না। তবে এটা হতবাক, একদম চাষাবাদ এলাকার মানুষজন রয়েছে, সেখানে এই ধরনের একটা যে কার্যকলাপ চলতো তারা জানতো না, এটা কিন্তু হতে পারে না। ক্যামেরায় রাজেশের সাথে অনুপ কুমার দাস, জি24 ঘন্টা, মাঝদিয়া। এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। একদিকে বিএসএফ এর তরফ থেকে যেমন চলছে তদন্ত, তার পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য ঠিক কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখাবো। নদিয়ার মাঝদিয়ায় এই হলো সেই রহস্যময় জমি। বিঘা 2 এই জমি, কলা বাগান, শস্যের ক্ষেত, আম বাগান একেবারে এই জমির মধ্যেই। আর এই জমির একদিক থেকে ঢুকতে গেলেই প্রথম থেকেই পরপর এই 2 বিঘা জমির মধ্যেই পরপর এমনই বাংকারের হদিশ 4টি। উদ্ধার হলো প্রায় 62,200 নিষিদ্ধ কাশির সিরাপের বোতল এবং যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। আমরা রয়েছি সেই জমিতে। এই জমির পাশেই ঠিক এমনভাবেই যেন চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করেছিলেন এই কারবারিরা, যেখানে টিনের ঘরের মধ্যে রীতিমতো নেশার আসর এবং তার সঙ্গে সঙ্গে তাসের আসরও বসতো, সেই ছবিও দেখা যাচ্ছে। এবং ঘরের মধ্যেই কিন্তু এমনভাবেই লুকানো রয়েছে বাংকার, যা ইতিমধ্যেই গত শুক্রবার থেকে 25 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে বিএসএফ এই বাংকারের খোঁজ পায়। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে এই বাংকারের খোঁজ মেলে। বাংকার একেবারে যথেষ্ট গভীর, প্রায় 10 ফুট গভীরতা রয়েছে এবং এইভাবে ঢাকনা দিয়ে এই বাংকার কিন্তু এই টিনের শেডের মধ্যে ছিল। চারপাশে রয়েছে বিভিন্ন রকম নেশার সামগ্রী এবং তাসের আসর যে নিয়মিত এই ঘরের মধ্যে বসতো সেটাও কিন্তু স্পষ্ট। ইলেকট্রিকের লাইন রয়েছে, ফ্যান রয়েছে এবং খাওয়া দাওয়া, এখানে যে নিয়মিত লোকজনের যাতায়াত ছিল সেটা কিন্তু এলাকায় ঘুরলেই দেখা যাচ্ছে। ঘর থেকে বেরোলেই কিন্তু গোটা এলাকার মধ্যে এমনই 4টি এমনভাবে বাংকার তৈরি করা হয়েছিল। মূলত এই এলাকা নদিয়ার মাঝদিয়া সংলগ্ন এই এলাকার 7 কিলোমিটারের মধ্যেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। টুঙ্গি চেকপোস্ট মাত্র 7 কিলোমিটার দূরে। আর এই এলাকা দীর্ঘকাল ধরে পরিচিত হয়ে রয়েছে বাংলাদেশে অবৈধ চোরাচালানের জায়গা হিসেবে। একদিকে প্রাথমিকভাবে সোনা, গরু এবং তার সঙ্গে সঙ্গে এই নিষিদ্ধ
কাশির সিরাপ ফেন্সিডিলের পাচার কিন্তু এই এলাকা দিয়ে নিয়মিত হতো। বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর সীমান্তে বিএসএফের কড়াকড়ি বাড়বার পর এই ফেন্সিডিল বা এই নিষিদ্ধ মাদক মজুত করা হয়েছিল বলে এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে আসছে। তবে তদন্তকারীদের এই মুহূর্তে প্রাথমিক তদন্তে কিন্তু এই জমির মালিকানা কারা এখানে মজুত করে রাখতেন এই বাংকারে এই নিষিদ্ধ কাশির সিরাপ, সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে, যদিও এলাকার মানুষের সহযোগিতা সেই অর্থে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই ঘটনার পর একেবারে মুখে কুলু পেটেছেন। প্রশাসন এবং বিএসএফের কাছে এই মুহূর্তে প্রাথমিকভাবে তাদের তদন্তের বিষয় জমির মালিকানা কার একাধিক নাম উঠে আসছে। এমনকি ভূমি রাজস্ব দপ্তরের খতিয়ান দেখে জমির মালিকের সন্ধান চালাচ্ছে বিএসএফ এবং স্থানীয় কৃষ্ণনগর কমিশনারেটের পুলিশ। সব মিলিয়ে রবিবার সকালেও কিন্তু এক দফা বিএসএফের আধিকারিকরা এবং নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা তারা এসে এই বাংকারগুলির মাপজোক, বাড়িটির মাপজোক সমস্ত কিছু তারা খতিয়ে দেখেন, এই মাপজোক করে যান। সব মিলিয়ে এখনও পর্যন্ত রহস্য ঘনীভূত এই কারবার দীর্ঘদিন ধরে এখানে চিরস্থায়ীভাবে এই কারবার কারা করলেন, এলাকার মানুষ মুখে কুলু পাটলেও গোটা বিষয় নিয়ে কিন্তু একেবারে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে বিএসএফ। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অনুপ দাস ও কমলাক্ষ ভট্টাচার্য, মাঝদিয়া, নদিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।